বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য। আমি বেশ কিছুদিন পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মী, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি মন্তব্য করেছি, বক্তব্য দিয়েছি। আমি বলেছিলাম অতিরিক্ত কোনো কিছু করাই কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয়। আমাদের দেশের অনৈক্য আমাদের দেশকে ধ্বংস করবে, দেশের মানুষকে ধ্বংস করবে, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিপন্ন করবে। আজকের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সাহসী বক্তব্য রেখে রাজনীতিবিদদেরকে, দেশবাসীকে স্পষ্ট সতর্কতা জারি করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা কিন্তু নিদর্শন তিনি উপস্থাপন করেছেন। এখন রাজনীতিবিদরা যদি বুঝতে পারেন, বুঝলে আপনার জন্য কল্যাণ, যদি আপনি বুঝতে না পারেন, আপনার জন্য যা হওয়ার তাই হয়ে যাবে। আজকে তিনি বারবার করে বলেছেন এনাফ ইজ এনাফ, এখানেই স্টপ করতে হবে। 7-8 মাস পর্যন্ত তিনি দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়ায়, কি হচ্ছে। আমরা যদি কাদা ছড়াছড়ি করি, আমরা যদি মিলেমিশে না থাকি, আমরা যদি দেশকে ভালোর দিকে নিয়ে যেতে না চাই, তাহলে এই বাংলাদেশের জন্য এমন কিছু করা ঠিক হবে না যেটা করলে ক্ষতির কারণ হবে। তিনি ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। আমি বারবার বলেছিলাম আমাদেরকে শান্ত থাকতে হবে, সুষ্ঠু থাকতে হবে। এই দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের কাছে সম্মানের কোনো সন্দেহ নাই। আজকে যদি সেনাবাহিনী জাতির ক্লান্তি লগ্নে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় পাশে না থাকে, বাংলাদেশের পুলিশ বাহিনী ভেঙে চুরে গিয়েছিল, সেই সময় দেশকে রক্ষার জন্য ওই 7-8 দিন যে মানুষগুলো কাজ করেছে সেটা ছিল সেই সেনাবাহিনী। এখন পর্যন্ত যারা কাজ করছে সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী তখন যদি আমাদের ছাত্র জনতার পাশে না দাঁড়াইতেন, তাহলে বাংলাদেশের এই 5ই আগস্টের স্বপ্ন বাস্তবায়নই হইতো না। স্বাধীনতা পেয়ে গেলাম, সব কিছু ভুলে যাচ্ছি, যে যার মতো চলছি, একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু করে দিয়েছি, আওয়ামী লীগের মতো একে অপরকে দোষারোপ করছি। এই যদি হয় আমাদের কাজ, তখন সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট লোকেরা সমাজের মধ্যে নতুন করে অশান্তি সৃষ্টি করবে। এটাই বাস্তবতা। আমি এই সেনার প্রধানকে, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। আমি অপেক্ষায় ছিলাম